আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে কি কি রান্না করব? আজকে শুরুতেই রান্না করতেছি পায়েস। গরুর দুধ, গুঁড়া দুধ একসাথে, এখানে ভাত, আর এখানে দেখেন কত বড় বড় পেঁপে। এই পেঁপেগুলো বড় বলছি মানে ছোট, গুলো গাছের ভিতরে ঘন ধরছে। কিছু কিছু পেঁপে ছোটগুলো মানে বাইরে আনছি, যেন ওই বাকি যে পেঁপেগুলো এগুলো যেন তাড়াতাড়ি বড় হয়। ছাঁটাই করে দিলাম, তো এগুলো দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। চাউলগুলো দিয়ে দিলাম, সিদ্ধ আসলে উপরে কিছু সুজি দিয়ে দিব। আর এখানে আমি আমার তরকারিটা রেডি করতেছি রান্নার জন্য। ঘন হয়ে গেছে, এবার একটু সুজি দিয়ে দিই। তরকারি কাটা কুটা শেষ, এই যে এখানে মাছ নিলাম। আজকে রান্না হবে পেঁপে আর রুই মাছ। কত লেট করে প্রতিটা দিন রান্না বসাই, ওখানে স্কুল বন্ধের কারণে এখন রান্না বান্না দেরি হয়। তো রান্না তরকারিটা বসে দিলাম, পেস্টটা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিব। দিয়ে দিলাম, হলো মশলাটা পড়ে যাবে, জল না লাগে নিচে, এখানে একটু পানি দেওয়ার মশলাটা কষিয়ে তরকারিটা বসিয়ে দিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিব রান্না করলাম পেঁপে। খাওয়া হয় না, বিভিন্ন তরকারি রান্না করা হয়, সেটা খাওয়া কমই হয়। তো আমি এগুলো কিছু নাড়াচাড়া দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে মাছ দিয়ে দেবো, এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। তরকারি কষান প্রায় শেষ, একদম কড়া কড়া করে ভাজি করলাম। ভাজিতে মতন যেন এটা খেতে ভালো লাগে, যত তরকারি কষানো হয় ততই ভালো লাগে খেতে। তারপরে এখানে আমি দিয়ে দিব গরম পানি করলাম, গরম পানি পানি দেওয়ার পরে আমার এখানে ভেজে রাখা যে মাছগুলো দিয়ে দিলাম। পানি দেওয়ার সাথে সাথে মাছ দিয়ে দিই, তাহলে মাছটা ভালো করে কষে তরকারিটা ভালো লাগে। দিয়ে দিলাম কেটে রাখা সাথে কিছু মরিচ। রান্না প্রায় শেষ, ধনিয়া পাতা দিয়ে একটু কষিয়ে নিব। যেটা না দিলে না, একটু জিরে দিব, জিরে ধনিয়া গুঁড়ি। বিকেলের নাস্তার জন্য প্রস্তুতি নিলাম। এই যে আমাদের আগের যে পিঠেগুলো, অনেকটি পিঠে বানিয়ে রেখেছিলাম, এই যে পিঠাগুলো আজকে ভেজে পায়েস দিয়ে খাবো। আরও কিছু ভেজে নিব, আলুর সেউই, চিপস, এক একজন এক একটা বলে। এই যে নাস্তা রেডি। আজকে কি কি খাওয়া হবে? পায়েস, চিপস, এখানে এসে পিঠা, কি এগুলো কি পিঠা বলে? ফাকুন পিঠা, চমচম পিঠা, এগুলো কয়েকজনই চেনে।
আমরা আবার আগের মতো একা হয়ে গেছি, কেউ নেই। আরাফাতের বোনও বেড়াতে গেছে, ডিসেম্বর মাস মানে ছুটির দিন। এই যে পরীক্ষা শেষ হয়েছে, কিছুদিন বেড়াই হয়েছে নানুর বাড়ি, ফুফির বাড়ি, আবার আরেক ফুফির বাড়ি গিয়েছে। ইফাত আর ঈশা, আরাফাতে শুধু থাকে। আরাফাতের ভাগ্য খারাপ, কিন্তু আরাফাত এই সলতুটা ঠান্ডা লাগছে গো।